أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলাম নিয়ে বিভ্রান্তি করা, চালবাজি করা সাধারণ মানুষের কাছে অপছন্দনীয় কথাবার্তার মাধ্যমে ইসলামকে কটাক্ষ করা, সত্যিকার যা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা দেখে দূরে সরিয়ে দেয়া, কিছু কাঠমোল্লার গোমরাহির কারণে বেদাত শিরিক সৃষ্টি করা, এগুলো সব অধিকাংশ গোমরাহি আলেমের দ্বারাই হচ্ছে। যেমন এই দুই একদিন আগে বাংলাদেশ বাইতুল মোকাররম মসজিদের ইমাম নিয়ে যে তর্ক বিতর্ক, অপছন্দনীয় কথাবার্তা বলে সমাজের কাছে নিজ ঘৃণিত হয়ে গেল, যাকে নিয়ে কথাবার্তা সম্মান করার জন্য, সম্মান দেওয়ার জন্য বলা হয়েছে, তিনিও অপমানিত হয়ে গেলেন। একটা মেসাল দিয়ে কথাটা বলি, অজ্ঞ লোকের সাথে বন্ধুত্ব করলে যা হয়, যেমন এক অজ্ঞ বন্ধু আর একজন বুদ্ধিমান বন্ধু ঘুমিয়ে গেছেন, ওনার নাকে ওর মাছি ছটফট করছে। তো অজ্ঞ বন্ধু চিন্তা করলো যে আমার একজন এত বড় হৃদয়ের বন্ধুর নাকের উপর তুই সামান্য মাছি হয়ে আমার বন্ধুর ঘুম নষ্ট করবি, আমি তোকে মজা দেখাচ্ছি। সে একটা বড় পাথর নিয়ে ও মাছিটাকে জোরে করে মারল, সাথে সাথে বন্ধুর নাক মুখ তেতেলে হয়ে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে গেল। তো অনুরূপ বাইতুল মোকাররম সম্মানিত ইমাম সাহেবের ব্যাপার নিয়ে যে কথাগুলো সরাসরি করেছেন, সে নিজেও একজন আলেম দাবি করেন। আমি বলবো না যে উনি আমলবিহীন আলেম আবেদ, তারা মাঝখানে একজন বিচারক ছিলেন, সেও আলেম, সুন্দর কথাবার্তা দিয়ে যুক্তি দিয়ে জিনিসটা মোটামুটি কিছুটা সমাধান করতে চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হলো, আপনি যদি আপনার ওস্তাদকে এত পছন্দ করেন, শ্রদ্ধা করেন, ভালো কথা, ওস্তাদ ছাত্র পছন্দ করা বাঞ্ছনীয়, ঠিক আছে, আমি একমত। তবে এইভাবে বেকুর মতো করবেন যে ঘটনাটা হোক বা না হোক তাড়াতাড়ি ভিতরে বা কিছুটা হলেও কিছু লোকের জানছে। এখন তো পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছেন। কীরকম জানালেন? আপনি নিজেও একজন বেকুব আলেম, আর ওনার তো অনেক বড় মাপের, ওনার ডাকে কাছে আমি যাওয়ার যোগ্য নেই। তারপরে বলতে হচ্ছে, আল্লামা তারেক বানোয়ার সাহেব বলতে চেয়েছেন সুন্নাহর বিপরীত, অসৎ পথের প্রতীক, ফাঁসাটা গোলামের তাবেদারি যেই করুক না কেন
তার কোনো নিস্তার নেই, সেও পালাতে হবে, যদিও খতিব হয়ে থাকে জাতীয় মসজিদের, যদিও মানে কি যেই হোক। অর্থাৎ ওইটা বুঝাতে চেয়েছে সে যত বড়ই নেককারজনক লোক হোক না কেন, বাতিল শক্তির তাবেদার কোনো দিন স্থায়ীভাবে থাকতে পারে না। বিগত দিনেও ছিল না, এখনও নেই, থাকতে পারছে না, গদি নড়বড় করছে, আগামীতেও থাকতে পারবে না। তা আপনি জিনিসটা কিছুটা হলে পরে থাকেন, বুঝে থাকেন জিনিসটা কেমন। এ হলো তো আলেম, আমি প্রায় সময় বলে থাকি, ইন্নে ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তো এইভাবে দুকাবাস, সামসাগিরি, বেকুবি কথাবার্তা বলে যারা, তারা সেই আলেমরা কি আম্বিয়া একরামদের সাথে তুলনা করা যাবে? এই হাদির সাথে তাদের কোনো মিল থাকবে? গেল। এরপরে যত রকমের অর্থহীন, গুরুত্ববিহীন এবাদত আছে, এগুলো চালু করে এই ধরনের গোমরাহী আলেমেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কে আনুগত্য করার জন্য আল্লাহ যে কথাগুলো বলেছেন সূরা হাসরে, তোমরা ওগুলো আনুগত্য করো, ধরে রাখো, কামড় দিয়ে ধরে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা, আর যা নিষেধ করেছে তা বর্জন করো। এখন সাধারণ মানুষের কাছে যখন যাওয়া হয়, প্রশ্ন করা হয়, আপনি এরকম ইবাদত করলেন কেন, নামাজের শেষে হাত কপালে দিলেন কেন, তারপর এটা নিয়ে ওইটা করছেন কেন, এই করলেন কেন, সেই করলেন কেন, বলছে যে অমুক আলেমে বলছে, তমুক আলেমে বলছে। এমনকি অনেকেরা বলে থাকে, এক এক আলেমে এক একটা ফতোয়া দিয়ে আমরা যাব কোথায়? আরে ভাই, আপনি কোথায় যাবেন? মানে আপনি কোরআন হাদিস থেকে ঘাটাঘাটি করেন, একটু একটু সময় নেন। আপনি বিল্ডিং নিয়ে সময় দিলেন, নিজেকে অট্টালিকা বানানোর জন্য, অট্টালিকা সমাজপতি হওয়ার জন্য, কিছুদিনের রাস্তায় দুনিয়ার জন্য আপনি এই সেই অমুক সমুক কত কিছু করলেন, নিজেকে পরিশুদ্ধ করার জন্য একটু তদারকি করবেন না? আচ্ছা, এই তো গেলে। এই কয়েকদিন আগে একজন, সেইও আলেম, সে বলল যে কি, ফেসবুকে আমি পেয়েছি, লক্ষাধিক টাকা দিয়ে গরু কিনলেন, একজন আলেম যখন জবে করলো তাকে 100 টাকা দিতে আপনার দিলে বাজল। তা আমি বললাম, সেই আলেমও তো বেকুব, ওই আলেমও বেকুব, এই আলেমও বেকুব। দেখুন, আমি আলেমকে সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ আলেম তো আলেমই। কিন্তু আলেমের নাম দিয়ে আলেমের যে বদনামিটা করে কাজে অকাজে, আচার বিচারণে, সেগুলো বলতে হবে না? দেখুন, ওই আলেম একটা ছুরি নিয়ে কোরবানির দিন, ছুরিটা 800, 900, 1000 টাকা দিয়ে কিনে ভালো করে দাঁড় করে কি করে গরু জবাই করবে, 200 টাকা 100 টাকা যা নিতে ভালো নিবে। একদিন আমি করলাম কি, একজন আলেমকে আমি বলি, ছুরিটা আমার একটু নষ্ট হয়ে গেছে, আপনারটা দেন। আমাকে দিয়ে বলছে যে আমি ধরি। আমি, কেন আপনি ধরবেন কেন? আপনি ছুরি আমি তো একজন, আলহামদুলিল্লাহ যথেষ্ট, আপনি ধরবেন কেন? উনি ধরার মানে কি, ওনার ছুরি ওই যে জবে করছে, জবার কিছু হাদিয়া দিতে হবে। তো ওই আলেমে, ছুরিওয়ালা আলেম, আর আপনি যে ফেসবুকে বললেন, আপনিও কেন বললেন না যে যার গরু যে জবেহ করবে, যার গরু যে জবেহ করবে, কোরবানির দিন হোক এমনি হোক, এত উত্তম
শতাধিক মুফতি মুহাদ্দিসকে নিয়ে জবে করলে যা হবে তার থেকে বেশি উত্তম হবে, তার থেকে বেশি যা পাবেন আল্লাহর পক্ষ থেকে। এইটা বললেন না কেন? উনিই বলে নাই, আপনি বলে 2টা পয়সার জন্য। তা আপনি তো হারাম খাচ্ছেন। কি করলেন আপনি? সত্যকে গোপন করছেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আপনি কোরআনের আয়াতকে, আপনি সুন্নতকে, সত্যিকারের দিনকে আপনি লুকিয়ে রেখেছেন। সামান্য দামে ওই আয়াতগুলো বিক্রি করছেন। ওই ফতোয়া দিয়ে আপনি অবৈধভাবে টাকা কামাই করছেন। আপনি এই টাকাগুলো যা খাচ্ছেন, আপনার পেটে তো আগুন, জাহান্নামের আগুন ঢুকিয়ে দিয়েছেন। আপনি পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়ে দিয়েছেন, হারাম খেয়েছেন। সত্যতা বলেন নাই, অন্য জায়গায় বলেছে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল একটা শব্দটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। সত্য যারা গোপন করবে তারা প্রতি আল্লাহ লানত। যাদেরকে লানত দিছে তারাও লানত দিছে। দলবদ্ধভাবে মানুষ তাকে লানত দিছে। আবার ওই আয়াতের দিকে ফিরে আসছে। এই ধরনের আলেমকে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তো আপনার সাথে কথা বলবে না কিয়ামতের দিন। আপনাকে পবিত্র করবেন না, তার মানে মাফও করবেন না। আপনি তো নিস্তার পাবেন না। গোপন করেছেন সত্যকে আপনি গোপন করেছেন। আপনি 2টা পয়সার জন্য নিজেকে নিজে গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে সমাজকে কলুষিত করে নিজে আলমগিরি দেখাচ্ছেন, অথচ আপনি ধ্বংসের দ্বারে পৌঁছে গেছেন। আল্লাহ আমাদেরকে রহম করুক। আমরা যদি না জানি, যারা জানে তাদের থেকে জেনে নেব। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছে, তুমি যদি না জানো, যারা জানে তাদের থেকে জেনে নিয়ে আসো। অথচ আমরা নিজে কাবেরগিরি দেখাই, বিভিন্ন অহেতুক ফতোয়া দিয়ে সমাজকে ধ্বংস করে দিই। আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করুক, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।